হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেল। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে নার্সিং রিলেটেড একটি নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারছেন এবং এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কীভাবে আবেদন করতে হবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কত টাকা বেতন আপনারা পাবেন, সমস্ত ডিটেলসটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান নিত্য নতুন জবের আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। আন্দামান নিকোবর অ্যান্ড আইল্যান্ড ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত ফাইল নম্বরটা দেওয়া রয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ডেট 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। এখানে প্রথমেই উল্লেখ করেছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ নার্সিং অফিসার। এখানে কিন্তু নার্সিং অফিসার পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, যেখানে 1 বছরের একটা মেয়াদ সীমা দেওয়া হচ্ছে, যেটা পরবর্তীতে আপনাদের পারফরমেন্স ভালো থাকলে বাড়ানো হতে পারে। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের পোস্ট সহ সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলস বলে দিয়েছে, যেখানে আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে একবার দেখে নিন। সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ 12 পাস, রেকগনাইজ বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে, তার সাথে ডিপ্লোমা ইন সেন্ট্রাল নার্সিং অর বিএসসি নার্সিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট অর কলেজ। তার সাথে বলা হচ্ছে শুড বি রেজিস্টার্ড ইন দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ যে কোনো স্টেটের প্রার্থীরাই কিন্তু এখানে এলিজেবল। তার পাশাপাশি কতগুলো ভ্যাকেন্সি বলে দিয়েছে দেখতে পাচ্ছেন, 15টা ভ্যাকেন্সি রয়েছে এবং স্যালারি কত টাকা দেওয়া হবে, ভালো একটা স্যালারি প্যাকেজ রয়েছে, 40,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি দেওয়া হচ্ছে। ডিজায়ারেবল কি বলা হয়েছে, ডিগ্রি অফ মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং মিডওয়াইফারি ফ্রম রেকগনাইজ স্কুল অফ মেডিকেল কলেজ উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এটা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। তারপরে বলা হচ্ছে এজ লিমিট, যেখানে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন, যেটা আপনাদের ক্যালকুলেট করা হচ্ছে 8/3/2024 তারিখ অনুযায়ী। ঠিক আছে, এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, রিল্যাক্সেশন, সেটা এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাব সরাসরি আপনাদের সিলেকশন প্রসিডিওর, যেখানে একটা রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশনে যারা যারা পাস করবেন তাদেরকে কিন্তু পরবর্তীতে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং আপনাদের যেই রিটেন টেস্টটা হচ্ছে সেটা কিন্তু 3টে স্টেজের মধ্যে হবে, অর্থাৎ 3টে স্টেজ থেকে আপনাদের প্রশ্ন থাকবে, তার উপরে বেস করে নাম্বার ডিভাইডেশন করা রয়েছে। দেখতে পাচ্ছেন প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল সাবজেক্টের উপরে 80%, জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স থেকে 10% করে প্রশ্ন কিন্তু আসছে। এছাড়া সিলেবাসের কোন কোন সাবজেক্ট থাকছে ইনক্লুডিং সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছেন। জেনারেল অ্যাওয়ারনেসের উপরে সমস্ত যে নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান জিওগ্রাফি, কালচার, হিস্ট্রি অফ ইন্ডিয়া ইনক্লুডিং ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান কনসালটেশন, এনভায়রনমেন্টাল ইস্যু, এই সমস্ত বিষয়। এবং জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্সের উপরে এবং 10 স্ট্যান্ডার্ড অবধি কিন্তু এখানে প্রশ্ন আসবে সিবিএসই সিলেবাস থেকে। ঠিক আছে, এটা জানানো রয়েছে। এছাড়াও নার্সিং অফিসারের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেটাও এখানে জানানো রয়েছে, যেখানে আপনাদের জিএনএম যে সমস্ত প্রার্থীরা কমপ্লিট করেছেন তাদের যে সমস্ত টপিকসগুলো ছিল সেগুলোর উপরে বেস করে এখানে কিন্তু সমস্ত টপিক বাছা হয়েছে। দেখতে পাচ্ছেন মেডিকেল, সার্জিক্যাল নার্সিং, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফার্স্ট অ্যান্ড চয়েস, ফান্ডামেন্টাল অফ নার্সিং, সমস্ত বিষয়গুলো রয়েছে। এগুলো এখান থেকে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যে কী কী টপিক থেকে প্রশ্ন আপনাদের আসছে। এর পরবর্তীতে বলে রাখি, আপনারা এখানে যারা যারা রিটেন টেস্টের উপরে এই পার্সেন্টেজ নিয়ে পাস করবেন, কোয়ালিফাই হবেন, তাদের কিন্তু পরবর্তীতে ফাইনাল সিলেকশনে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেটা আপনাদের ইমেলের মাধ্যমেও ডাকা হতে পারে অথবা আপনাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে ডাকা হতে পারে। এরপরে আসি আপনাদের আবেদন প্রক্রিয়া, যেটা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে রয়েছে। এই যে ফরম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটিকে আপনারা A4 সাইজে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে নার্সিং অফিসার লিখে দিতে হবে। তারপরে রয়েছে পার্সোনাল ডিটেলস, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ন্যাশনালিটি, জেন্ডার। ডান দিকে রয়েছে রিসেন্ট ফটোগ্রাফ, যেখানে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সমস্ত ডিটেলসগুলো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে ফিল আপ করে দিতে হবে। এবং যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও এখানে দিতে হবে। অবশ্যই এক্সপিরিয়েন্স দিলে আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি কী কী সাপোর্টিং ডকুমেন্টস এর সাথে আপনারা অ্যাটাচ করছেন তার একটা লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ফটো আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটা, অ্যাড্রেস প্রুফ, ক্লাস 10-12 সার্টিফিকেট, ব্যাচেলার ডিগ্রি, তারপরে পোস্ট গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, সমস্ত যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ আপনাদের নার্সিং রিলেটেড ডিটেলস, 10 টু নার্সিং রিলেটেড সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ করার পর ডান দিকে দেখতে পাচ্ছেন যেই ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করছেন তার পাশে কিন্তু এখানে টিক মার্কস দিয়ে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর তার সাথে যাবতীয় যা যা ডকুমেন্ট বললাম সমস্ত সেলফ অ্যাটেস্টেড কপি এর সাথে অ্যাটাচ করার পর সেটিকে একটি খামবন্দি এনভেলপের মধ্যে ভরে এটাকে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই
অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। অ্যাড্রেস যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে সমস্ত পিডিএফ লিঙ্ক সহ আপনাদের অ্যাড্রেস প্রোভাইড করে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা অ্যাড্রেসটা দেখে নিয়ে আপনারা কিন্তু সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন এবং এখানে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্যই লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তবে বাই পোস্টে যেই টাকাটা আপনাদের লাগে সেটা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। আপনারা যারা যারা চাইছেন অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তার পাশাপাশি আপনাদের যে আন্দামান নিকোবর ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা টাইম টু টাইম কিন্তু এই রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলসের সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যাবেন। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।